150 টাকায় আজকে ভাইরাল একটা দই ফুচকা ট্রাই করেছি। শুধু তাই নয়, আমরা কিন্তু এখানে আরো অনেক স্ট্রিট ফুড ট্রাই করেছি। স্ট্রিট ফুডের পাশাপাশি কোথায় খুব কম দামে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় সেই সন্ধান দিব আজ। নট অনলি দ্যাট, এখানে কোথায় সুপার শপগুলোতে কি কি বারে অফার দিয়ে থাকে সেই সম্পর্কেও দেব অনেক ডিটেলস। সো বিফোর উই গেট স্টার্ট, ডোন্ট ফরগেট টু ফলো মি। উই ওয়েন্ট টু মিট মারিয়া। সাডেনলি আমাদের মধ্যে প্ল্যান হয়ে যায় যে আমরা আজ দেখা করতে যাচ্ছি। সো উই ওয়েন্ট টু সোনিয়াগ্রা। বাসায় বসে বসে বোর হওয়ার কারণে আমরা ডিসাইড করি যে বাইরে একটু ঘুরতে বের হওয়া যাক। এর মধ্যে মারিয়া কল দিয়ে বলল, তোরা শুধু আয়, বাকিটা আমি দেখছি। তাই আর কি, তাজা তাজা ট্রিট পেতে চলে গেলাম শনির আঁকড়ায়। অলমোস্ট এখানে আমাদের জন্য দই ফুচকা চলে এসেছে, আর শনির আঁকড়ায় এনায়েতের এই দই ফুচকাটা আমার অনেক বেশি পছন্দ। তো এখানে ওপরে মিক্স করেছি ক্যারট, ধনিয়া পাতা এন্ড বিটরুট, আর ভেতরে দইয়ের কম্বিনেশনটা সবকিছু একদম পারফেক্ট ছিল। তো মুখে দিলে এই টেস্টটা যে এত অ্যামেজিং লেগেছে, অসাধারণ একটা টেস্ট ছিল এক কথায়। তারপর আমরা এখানে চলে যাই হচ্ছে মিনা বাজারে। মিনা বাজারে সচরাচর এখানে নাকি অনেক অফার্স দিয়ে থাকে, প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ডিসকাউন্ট রয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে বাই ওয়ান গেট ওয়ান এ অনেক অনেক অফার রয়েছে। মিনা বাজার থেকে কিছু প্রোডাক্ট পারচেস করার পরে চোখে পড়লো আমার এই স্টলটা, and I like this jute item very much because I can decorate very well. তাই তো আমার সাজানো গোছানো জিনিসপত্র খুব বেশি পছন্দ হয়ে থাকে। এখানে তোমরা 200 টাকা করে এই ঝুড়িগুলো পেয়ে যাবা, আর ম্যাট গুলো কিন্তু 80 টাকা থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবা। Besides, many types of slides are also available here. If you want, you can buy here at low price. সবকিছু দেখতে দেখতে কেনাকাটা সেরে ফেলাম। কেনাকাটা সারার পর আমরা এখানে চলে আসি একটা হালিমের স্টলে। এখানে গোস্ত দিয়ে হালিম পাওয়া যায় 60 টাকা। আমরা 60 টাকার একটা বাটি নিয়েছিলাম, যেখানে অনেক ঝাল দিয়েছিলাম। যারা খুব বেশি ঝাল পছন্দ করো তারা কিন্তু এই হালিমটা অনেক বেশি পছন্দ করবে, তবে যাদের হাইজিন প্রবলেম আছে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো। হালিমের টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি খুব বেশি ভালো লাগেনি। তারপর আমরা চলে যাই একটা জুস বারে। জুস বারটা নিয়েছিল ফ্রেশ আপ। ও এর মধ্যে দেখো, আমার ব্যাগে থেকে বের করলাম অ্যাপেল। সবসময় এরকম করে, আমার ব্যাগে সবসময় কিছু না কিছু দিয়ে দেয়, আর অ্যাপেল আমার একদমই পছন্দ না। সেটা কি করবো বলতো? এর মধ্যে আমাদের হচ্ছে জুস চলে আসে। আমরা নিয়েছিলাম একটা লাসি, আরেকটা নিয়েছিলাম কোল্ড কফি, আরেকটা নিয়েছিলাম অরেঞ্জ লেমনেড। সবগুলো টেস্ট ভালো লাগলেও কোল্ড কফির টেস্টটা খুব একটা জমেনি। তারপর 150 টাকা প্লেট আমরা এই মোমোটা নিয়েছিলাম। এই টেস্ট ভেরি ইয়ামি। মোমো খাওয়া শেষ করে আসার পথে দেখি এই চায়ের স্টলটা। এখানে সবাই অনেক সুন্দর করে বসে বসে আড্ডা দিচ্ছিল, দেখে আমাদেরও বেশ ভালো লাগে। তাই আমরা এখানে এসে বসে পড়ি। বসে বসে আমরা অনেক কথা বলতেছিলাম, আর আমরা একসাথে থাকলে অনেক মজা করে থাকি। এরপর আমি আমার লিপস্টিক সোয়াচ করতেছিলাম। সোয়াচ করতে করতে চা চলে আসলো। মালাই চা ছিল, বাট মালাইয়ের পরিমাণটা একটু কম ছিল, যে কারণে খুব একটা ভালো লাগেনি। তো চা খাওয়া শেষ করে আমরা হচ্ছে সেখান থেকে বিদায় নিই। তো আজকের মতোই এখানে, আল্লাহ হাফেজ।